বিষয়টা হচ্ছে আমাদের পায়েল ভাই এখন ড্রোন শট নিবে, ড্রোন শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আরে আমি শুট নিতেছি, আপনার আবার আমার দেন, আমি আপনার শুটটা নেই। হ্যাঁ, সুন্দর করে ডিজেআই ব্র্যান্ডের একটা ড্রোন, অত্যন্ত ভালো একটা ড্রোন। তো এখন আমরা এই ড্রোন শটের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ম্যানগ্রোভ বনের মতো একটি অত্যন্ত সুন্দর জায়গা। এখানে প্রচুর গাছপালা রয়েছে এবং নদী, এই নদীর ওই পারে হচ্ছে ম্যানগ্রোভ বনের মতোই দেখতে সুন্দর একটি জায়গা। তো এই জায়গাটাকে ক্যামেরাবন্দি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের পায়েল ভাই সে অত্যন্ত দক্ষতার সাথে ড্রোনটি সেট আপ করে নিচ্ছে। ড্রোন সেট আপ হওয়ার পর আপনারা দেখবেন ড্রোনটি কীভাবে আকাশে উড্ডয়ন করে। হবে না? যে অঞ্চলটা এখন কভার করছি এটা এমনই একটা অঞ্চল যে অঞ্চলে অন্যান্য যে শাখাগুলো আছে সাগরের যে পানিগুলো প্রবাহিত হয়েছে সেই তুলনায় এখানে কম। এজন্য মানুষের বিচরণ, মানুষের গবাদি পশু পালন এবং কি হাঁস মুরগি পালনের জন্য উত্তম একটা জায়গায় পরিণত হয়েছে। আপনি যদি দেখেন এখানে পালিত হাঁস, এখানে গরু, এখানে মানুষের আবাসন, এদিকে মানুষের বসতি অনেক করে, ঠিক আছে? এই ধরনের বিশ্লেষণ করবেন এই জায়গাটা কোন জায়গায়, কেন এই জায়গাটা এরকম হলো, এখানে পানি কেন, এই গাছগুলো কেন এরকম হয়েছে। ভাই দেন ক্যামেরা, এই ছোটটা ক্যামেরা। আমি কার সঙ্গে ভিডিও করে এটা আমার করে দিই, এটা আমি ভিডিও হতো না রে ভাই, কি হয়ে গেছে। দর্শক আপনারা এখন দেখবেন আমাদের ড্রোনটি চালু হবে, ক্যালিব্রেশন করে নিচ্ছে। এটাকে মাঝে মধ্যে ক্যালিব্রেশন করে নিতে হয়। যে ড্রোনটাকে এইভাবে ক্যালিব্রেশন করে নেওয়া হচ্ছে। ক্যালিব্রেশন করা শেষ। এখন এই ড্রোনটি উড়ে যাবে আকাশে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রোন চালু হয়ে গেছে, এই তো ড্রোনটি আকাশে চলে যাচ্ছে। এটা দিয়ে আমরা ওই ড্রোনের মাধ্যমে আমরা আজকে এই যে এই সুন্দর জায়গাটাকে ক্যামেরাবন্দি করব, একটি ড্রোন শট নিব। এই জায়গাটা অত্যন্ত সুন্দর জায়গা। আর এইখানে আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। এই যে নদীর পাড়ে এখানে শুটকির যে মাচা, এখানে এই মাঝিরা বা এই কুয়াকাটার এই মানুষরা তারা এই শুটকি দিয়ে তাদের অর্থনৈতিক মানে আয় রোজগার করে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেক শুটকি রাখা আছে। তারা মাছ এভাবে জাল দিয়ে ধরে শুটকি করে তারা বাজারজাতকরণ করে। এইখানে কিন্তু কুয়াকাটার এই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের সব জায়গাতে, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কিন্তু শুটকি পৌঁছে যায়। এটার জন্য কুয়াকাটা শুটকির জন্য কিন্তু আসলে বিখ্যাত। তো দর্শক, ওই যে আমাদের ড্রোন চলে গেছে আকাশে, ড্রোন নদীর ওই পারে চলে গেছে। এখানে একটি সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করবে। তো সেই ড্রোন শটের ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ আমার ড্রোন নেই। তো এটা আপনারা ড্রোন শটের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন পাইলস ব্লগ নামে যে চ্যানেলটি আছে, সেখানে সার্চ করে আপনারা কুয়াকাটার সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। একেবারে শুরু থেকে, আমাদের শেরপুর জেলার শুরু থেকে আমরা যেখান থেকে রওনা দিয়েছিলাম সেখান থেকে শুরু করে কুয়াকাটা এসে কুয়াকাটার কোন কোন জায়গায় আমরা ঘুরলাম, কুয়াকাটায় কি কি দার্শনিক জায়গা রয়েছে সেই জায়গাগুলো তার ভিডিওতে পাবেন। আর আমি কিন্তু আসলে প্রফেশনাল ইউটিউবার না, তবুও আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নদীর ওই পারে একজন মাঝি সেই নৌকা নিয়ে এই পারে আসছেন। এই যে এই ভাই, ওই যে সামনে একটি ভাইকে দেখতে পাচ্ছেন, ওনার এই নৌকাটা উনি নিয়ে গেছেন ওই পারে।
এখন ওই পার থেকে নিয়ে আসতেছেন। তো দর্শক ভালো থাকবেন।